ওকে, আমরা এখান থেকে ইনস্টাগ্রামে যাচ্ছি। যাওয়ার পর এখানে প্লাস বাটনে ক্লিক করলাম। প্লাস বাটনে ক্লিক করার পর এখানে আমার গ্যালারি ওপেন হলো। এখান থেকে স্টোরি পোস্ট করব, এর জন্য আমি যে কোনো একটা পিকচার এখান থেকে সিলেকশন করে নিব। আচ্ছা, নিলাম। এখান থেকে স্টোরি সিলেকশন করলাম। আচ্ছা সরি, স্টোরিতে গিয়ে ওটা সিলেক্ট করতে হবে। সিলেকশন করলাম। এখানে এই যে ওখানে আসতেছে না, ওটা আমি ফোন দিয়ে রেকর্ড করতেছি, মানে ওটা স্ক্রিনটা এখানে যাচ্ছে না, আমি রেকর্ডিংয়ে ওটা অ্যাড করে দিব। তো আচ্ছা, এভাবেও যদি আমরা একটু খেয়াল করি তাও হয়তো বুঝতে পারবো। আমরা এখান থেকে যে দেখাচ্ছি, এই যে প্লাস বাটনে ক্লিক করলে এখানে এই যে পাশে পোস্ট, স্টোরি, লাইভ এই অপশনগুলো আসবে। আসার পর এখান থেকে স্টোরিতে ক্লিক করলে এখান থেকে এরকম ভিডিও অপশন মানে ওকে হয়ে যাবে, ওপেন হয়ে যাবে। আর পাশে যে গ্যালারি আইকন বা হচ্ছে পিকচারের আইকনটা দেখতে পারবো আমরা। এখানে ক্লিক করলে আমরা মানে পিকচার সিলেক্ট এখান থেকে করতে পারবো। তো আমি একটা সিলেকশন এখান থেকে করে নিলাম। নেওয়ার পর এখান থেকে চাইলে কিন্তু আমরা আরও কিছু মানে ইমোজি ওখানে অ্যাড করে নিতে পারবো। আবার উপরে কিন্তু অনেকগুলো অপশন আছে, এখান থেকে লিঙ্ক আছে, আবার ডাউনলোড আছে। এটা হচ্ছে বেশ কিছু ফিল্টার আমরা ইউজ করতে পারবো বা ইফেক্ট যেটাই বলেন। তারপরে আছে স্টিকার। এই স্টিকারটা হচ্ছে মেন কাজ। স্টিকার দিয়ে আমরা এখানে অনেক কিছু অ্যাড করতে পারবো। প্রথমত লোকেশন অ্যাড করতে পারবো, মেনশন করতে পারবো, হ্যাশট্যাগ ওখানে অ্যাড করতে পারবো। এই যে তারপর বললাম যে কোশ্চেন আছে, তারপরে যে গিফট আছে, কুইজ আছে, ফুল আছে, অনেক কিছু আছে। তো আমরা ওয়ান বাই ওয়ান যদি এটা দেখতে থাকি তাহলে আমরা বুঝতে পারবো। প্রথমত আমরা এখানে উপরেগুলো দেখার দরকার নেই, যেহেতু আমরা লোকেশন তো ইউজ করার দরকার নেই, কেননা আমাদের প্রোফাইলটা তো ওয়ার্ল্ড বিশ্বব্যাপী দেখবে। আর মেনশন, এখানে মেনশনে ক্লিক করলে অবশ্য এখানে একজনকে মেনশন আমরা করতে পারবো। আচ্ছা হ্যাঁ, এখান থেকে তার প্রোফাইল নেমটা লিখতে হবে। সাপোজ আমি আগের মতো করে লিখলাম যে লিও মেসি। এই যে লিও লেখার পরে কিন্তু এটা সাজেশনে চলে আসবে পিকচার। এখান থেকে সিলেকশন করে দিলাম, দিলে কিন্তু এটা অটোমেটিক এই যে ট্যাগ করি না আমরা যেভাবে, ওইরকম মেনশন হয়ে গেল। আমরা চাইলে এই স্টিকারটা ছোটো বড়ো করে নিতে পারবো। ছোট্ট করে আমি এই যে নিচে বসাই দিলাম। হ্যাঁ, স্টোরিটা এটা স্টোরিতেই দিচ্ছি আমরা। আবার চাইলে উপর থেকে এখানে মানে আমরা যদি ক্লিক করি তাহলে এখানে হ্যাশট্যাগ পাবো, কোশ্চেন পাবো। কোশ্চেনের মধ্যে কী আছে আমরা এখান থেকে কোনো একটা হ্যাঁ প্রশ্ন আমরা দিতে পারবো। ওটা আসলে ইয়েস নো, ওটা হচ্ছে পুল বলে, ভোট দেওয়া। হ্যাঁ, আর এটা কোশ্চেন, আমরা উপরে একটা প্রশ্ন লিখতে পারবো আর এখানে নিচে আমার যে ভিউয়ার থাকবে তারা অ্যান্সার দিতে পারবে। এটা তো ওটা আর করলাম না। আচ্ছা, তারপরে করি এখানে হচ্ছে দিলাম যে সাপোজ এটা হচ্ছে কোশ্চেন আর এটা থাকলো এরকম করে, এটা আমি এখানে অ্যাড করে দিলাম। তারপরে আরও একটা স্টিকার এখান থেকে নিলাম। আমি এখানে পুল দিতে পারি। এই যে পুলে হচ্ছে ইয়েস নো আসে। তো এখানে আমি একটা প্রশ্ন করে নিচ্ছি, আর ই ওকে, এরকম একটা প্রশ্ন করে নিলাম। এটা জাস্ট বোঝানোর জন্য, এটা আমরা ছোটো বড়ো করে এক পাশে দিয়ে দিলাম। এখান থেকে আরেকটা স্টিকার নিচ্ছি, এখানে আমরা কুইজ দিতে পারবো। কুইজে ক্লিক করলে এখানে আমরা মানে মোটামুটি 4টা অপশন অ্যাড করতে পারবো। ঠিক আছে, প্রথম 2টা অপশনে আমরা লিখতে হবে, তারপরে 3 নম্বর আর 4 নম্বর অপশনটা চলে আসবে। এখানে দেই যে হোয়াটস ইয়োর ফেভারিট প্লেয়ার। এখানে একটা স্পেস পড়েছে বেশি, এটা কোশ্চেন মার্ক দিলাম। এখানে দিলাম যে প্রথমটা মেসি, দ্বিতীয়টা দিলাম যে নেইমার, 3 নম্বরটা দিলাম যে রোনালদো, মেসুত অজিল। আচ্ছা, মোটামুটি 4টা এখান থেকে অ্যাড করে নিলাম। নিয়ে এটা ক্লিক করলাম, করে এটাও ছোটো বড়ো করে দিচ্ছি, দিলাম। আমরা চাইলে স্টিকার থেকে আরও কিছু অ্যাড করে নিতে পারবো। আছে ওকে, তো এ পর্যন্ত রেখে এটা আমি সেন্ড টুতে ক্লিক করলাম, করলে এটা স্টোরিতে হয়ে যাবে। এই যে এখানে ইয়োর স্টোরি আছে, এটার উপর যদি আমরা ক্লিক করি দেন এখান থেকে ডান ইয়োর স্টোরি। ওকে, স্টোরিটা কিন্তু হয়ে গেছে। এখান থেকে আমরা চাইলে এটা কাউকে সেন্ডও করতে পারবো। সেন্ড টু,
আচ্ছা ওকে, এখান থেকে সেভ ড্রাইভ করলাম। আচ্ছা ইনস্টাগ্রামটা আসলে সমস্যা করতেছে, এখান থেকে ব্যাক দিয়ে আবার ঢুকলাম। আমার কিন্তু স্টোরিটা পোস্ট করা হয়ে গেছে, এখানে আমি যদি ক্লিক করি তাহলে এটা দেখতে পারবো, এখান থেকে ভোট দেওয়া যাবে অ্যান্ড অন্য যে অপশনগুলো অ্যাড করলাম সেটা আমরা করে নিতে পারবো। এরপরে আমাদের টপিকে ছিল মেনশন, যেটা আমরা এখন তো দেখে নিলাম। এরপর সিম্পলি আরও কয়েকটা আছে, ইনবক্স আছে, জেনারেল আছে, রিকোয়েস্ট, স্প্যাম, এগুলো আছে। এগুলো আমরা ল্যাপটপ থেকে দেখে নিতে পারবো, ফোন থেকে যতটুকু দেখানো ছিল এটা আপাতত দেখাই দিছি। আচ্ছা আরও একটা কথা আছে, এখানে আমরা লাইভ করতে পারবো। আমরা ফোন থেকে যদি প্লাস বাটনে ক্লিক করি তাহলে এখানে পোস্ট আছে, স্টোরি আছে এবং লাইভ আছে। লাইভে যদি ক্লিক করি তাহলে কিন্তু এখানে পিকচার দেখা যাবে, সরি পিকচার না, এটা ভিডিও দেখা যাবে। আমরা চাইলে কিন্তু এখান থেকে বিভিন্ন ধরনের ফ্রেম এখানে ইউজ করতে পারবো, যে আপনারা দেখতে পাচ্ছেন। ওকে, তো এরকম করে আমরা এগুলো ইউজ করতে পারবো। আর এটা হচ্ছে সিম্পল। আর উপরের যেগুলো আছে এগুলো আপনারা বুঝবেন, সেটিং আইকন, এখানে ফ্ল্যাশ লাইট, এটা ক্রস বাটন, এগুলো। তো আমরা যদি এখানে ক্লিক করি তাহলে কিন্তু এটা একটু কানেকশন চেক করবে যে আমার ইন্টারনেটটা ঠিক আছে নাকি। ইন্টারনেটটা ঠিক থাকলে ইউ আর নাও লাইভ এখন লেখা আসবে, আর আমার মাইক্রোফোনের ভিডিও এটা ডাউনলোড করতে পারবেন আপনি, আবার এটা কিন্তু চাইলে আপনি আইজিটিভিতে শেয়ার করতে পারবেন। আবার আপনার হচ্ছে এইটা কতজন দেখলো বা কতজন কমেন্ট করলো এটা আপনি কিন্তু ভিউ ইনসাইটে ক্লিক করলে কিন্তু দেখতে পারবেন। এই যে ইনসাইটে ক্লিক করলাম, এখানে আপাতত তো কিছু নাই, এই জন্য আসতেছে না কিছু। তো ব্যাক বাটন ক্লিক করলাম, দেন ডিসকার্ড মিডিয়া, আপনি চাইলে অন্যটা ইউজ করতে পারবেন, অর্থাৎ শেয়ার টু আইজিটিভি ক্লিক করলে কিন্তু এটা সেভ হয়ে যাবে। ব্যাক দিলাম, ওকে, এটা দেখাইলাম। এরপরে আছে আমাদের লাইভ, তো দেখছি, পোস্ট শিডিউলিং আছে, ইনসাইট আছে, তারপরে আছে হচ্ছে ইনবক্স। তো ইনবক্সটা আমরা ল্যাপটপ থেকেও দেখতে পারি। আচ্ছা ওকে, আমরা ইনবক্সটা এখান থেকেও দেখি। উপরের যে কর্নারের যে আইকনটা এটা হচ্ছে ইনবক্সের আইকন, এটাতে যদি ক্লিক করি আমরা তিনটা অপশন এখানে দেখতে পারবো, একটা হচ্ছে প্রাইমারি, জেনারেল এবং রিকোয়েস্ট। এটা ফেসবুকের মতোই অপশন। আমরা ফেসবুকে যেমন দেখছি যে কেউ যদি আমাদের ফ্রেন্ড লিস্টে না থাকে তার মেসেজটা কিন্তু রিকোয়েস্টের মধ্যে আছে। তো এখানের বিষয়টা হচ্ছে যে আমাদের ফলোয়ার যে থাকবে সে তো মেসেজ করলে সেটা জেনারেলে আসবে অথবা প্রাইমারিতে আসবে, আর যারা আমাদেরকে ফলো করেনি তারা কিন্তু মেসেজ দিলে আমাদের রিকোয়েস্টে আসবে, এতটুকুই। আর এরপরে মেনশন তো দেখাইছি, ইনবক্স গেল, গো লাইভ দেখাইছি, এরপরে এসে পোস্ট শিডিউলিং, ইনসাইট আর ফলোয়ার হ্যাক। এই টপিকগুলো আমরা ল্যাপটপে দেখব। তো ফোন স্ক্রিন আমি অফ করে ল্যাপটপে চলে যাচ্ছি। আমি